আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে মা ও 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার পৌর শহরের টিএনটি মোড়ে ওই ঘটনায় নিহতরা হলেন ওই এলাকার গার্মেন্টস শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম, তার মেয়ে রাইসা এবং ছেলে নীরব। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, রফিক উদ্দিন স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। মা ও 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও মেহেরপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চট্টগ্রামের 5 লাইশ জাতিসংঘ পার্কে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরি, জেলা প্রশাসক ফরিদা খানম, শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা, কোহিনুর আক্তার এবং কর্মকর্তারা। খাগড়াছড়ি সরকারি কলেজ চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম। সে সময় পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা যোগ দেন। মেহেরপুর কলেজ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সে সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও জুলাই অভ্যুত্থানের সমন্বয়করা ছিলেন। জনবল না থাকায় সুনামগঞ্জে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশাল এই কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণেও সংকট তৈরি হয়েছে। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সুনামগঞ্জ শহরের আলীপাড়ায় 7 বছর আগে আইএইচটির ক্যাম্পাস নির্মাণ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 3.5 একর জমির ওপর 35,97 লাখ টাকা ব্যয়ে গেল বছরের জুনে ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে মেসার্স বিডিএল অ্যান্ড এমটি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কোটি টাকা ব্যয়ে প্রায় 1 বছর আগে ক্যাম্পাসের অবকাঠামোর কাজ শেষ হলেও এখনও পদ সৃষ্টি না হওয়ায় বিশেষায়িত প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখন যত দ্রুত সম্ভব আমরা এটা হস্তান্তর করতে চাই। এটা পড়ে থাকলে আমরা আস্তে আস্তে ক্ষতিগ্রস্তই হব। এটা বাংলাদেশ সরকারেরও ক্ষতিগ্রস্ত, প্লাস আমার ঠিকাদার প্রতিনিধিরও এটা ক্ষতিগ্রস্ত। শিক্ষার্থীরা বলছে, প্রতিষ্ঠানটি চালু হলে নার্সিং, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি এবং ফিজিওথেরাপির মতো বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ হবে। আমাদের সুনামগঞ্জে আইএসটি না থাকার কারণে দূর দূরান্তে পড়াশোনা করতে হইতেছে। আমাদের এই আইএসটিটা যদি চালু হয় তাহলে আমাদের এলাকার ছেলেরা অনেক উপকৃত হবে। মেডিকেল টেকনিশিয়ান হিসাবে কাজ করি। যদি আইএসটি থাকতো তাহলে আমি যে কোনো একটা কোর্স করে মেডিকেল টেকনোলজিস্ট হতে পারতাম, ভালো ভালো সার্ভিস দিতে পারতাম। এখনও জনবলের পদ সৃষ্টি হয়নি অভিযোগ করে ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনেরা। কবে এই প্রতিষ্ঠানটি চালু হবে এটা সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। আমরা জানি না, স্বাস্থ্য বিভাগও জানে না। সদর হসপিটাল, উপজেলা পর্যায়ের যে প্রতিষ্ঠানগুলো, এখানে মেডিকেল টেকনোলজিস্টের অনেক স্বল্পতা রয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য কোনো জনবলের পদ সৃজন হয় না। এখন যেটা করতে হবে, এটাকে জনবল পদ সৃজন করে এখানে জনবল প্রদান করতে হবে, তার পরবর্তীতে এটা কার্যক্রম শুরু করতে হবে। জনবল নিয়োগ নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করতে কার্যকরী পদক্ষেপের দাবি এলাকাবাসীর। সাদিয়া ওমর, চ্যানেল আই। বিচারের জন্য অপেক্ষা করলে আগামী 50 বছরেও দেশে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রংপুরে পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি বলেন, বর্তমানে মবতন্ত্র সরকারের নিয়ন্ত্রণে নেই। সে সময় দলের নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং অন্যরা ছিলেন। জিএম কাদের বলেন, দোষরক্ষা দিয়ে প্রতিদিন কলকারখানা বন্ধ সহ ব্যবসা বাণিজ্য লুটপাট করায় দেশে বেকারত্ব বাড়ছে। বর্তমান সরকারের এই মবতন্ত্র এখন তাদের নিয়ন্ত্রণে নেই এবং এই মবতন্ত্র থাকাকালীন অবস্থায় ওনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার কারণে দেশে বেকার সমস্যা বাড়ছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বরিশালে চলাচলের অযোগ্য পোর্ট রোড সংস্কারের দাবিতে মানববন্ধন ও রাস্তায় আনারস গাছ রোপণ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় এই পদক্ষেপ নেন তারা।
ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্পিডবোট মালিক ও বোট চালক সমিতি। ডক্টর এফ দীপঙ্কর মাহাথের ধুতাঙ্ক ভাতেঙ্কের পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৌদ্ধদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে। চুয়াডাঙ্গায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় অংশ নেন পুলিশ সুপার গোলাম মাওলা, 6 বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, 58 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম সহ অনেকে। 2 লাখেরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধন করেন কেন্দ্রীয় দলের সাবেক সহ সভাপতি শেখ আব্দুল হালিম খোকন। ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালিসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালু ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান সরকার। একই ঘটনায় ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডাক্তারদের সংগঠন ড্যাব। নরসিংদীর পলাশে জিরানী রেল স্টেশনের নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে জিরানী, পাঁচদোনা ও শিলমান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন মুন্সির বিরুদ্ধে শত্রুতার জেরে মামলা দিয়ে হয়রানি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইয়াসিনের পরিবার ও এলাকাবাসী। পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস ও ঈশ্বরদী বিমানবন্দর চালু সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। শেকর পাবনা ফাউন্ডেশনের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও অন্যরা। রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসককে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত ও বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা মান উন্নয়ন করা এবং রাজশাহীর স্বাস্থ্য সংরক্ষণ সহ 38 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি দিয়েছে রাজশাহী স্বাস্থ্য সংরক্ষণ কমিটি। আল মুকসিদ, চ্যানেল আই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারীদের বিশেষ অবদান স্মরণে জুলাই ওমেন্স ডে পালন করা হয়েছে। উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তা এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থী ও শিক্ষক। শোভাযাত্রা শেষে সিনেট ভবনে আলোচনা সভায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের সেই দিনগুলোতে শিক্ষার্থী হিসেবে অংশ নেওয়া সহজ ছিল না। নির্যাতন, হুমকি ও পারিবারিক চাপের কথা তুলে ধরেন তারা। শিক্ষার্থীরা আরও বলেন, সবকিছু মাথায় নিয়ে যারা আন্দোলনকে সফল করেছেন তাদের জন্য স্বীকৃতি হিসেবে দিনটি পালন করায় তারা গর্বিত। নীলফামারী ও কিশোরগঞ্জে ফুটবল ম্যাচ হয়েছে। নীলফামারীর বড় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে শহীদ জিয়া স্মৃতি সংসদ। খেলায় ভোরে সূর্য ফুটবল ক্লাব ও শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টিম নির্ধারিত সময়ে ড্র করায় ম্যাচ টাই ব্রেকারে গড়ায়। এতে বিজয়ী হয় শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টিম। বিজয়ীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক নাইরুজ্জামান। কিশোরগঞ্জ সদর উপজেলায় পাটধা মাছার বাইত যুব সংঘের উদ্যোগে মিনি প্রীতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। সিনিয়র একাদশ দল ও জুনিয়র একাদশ দল খেলায় অংশ নিয়ে 1-1 গোলে ড্র করে। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।